দুর্গাপুজো তো শেষ, কিন্তু পুজো শেষ হলেও উৎসব কিন্তু রয়েই গেছে। আজ কলকাতায় পুজো কার্নিভাল বলে কথা। রেড রোডে পুজোর পাঁচালি, আর এবার কার্নিভালের রেড রোডে থাকছে বাঙালি আবেগের ছোঁয়াও। পুজো শেষ, কিন্তু ঠাকুর দেখা শেষ হয়নি। রবিবার আবারও ঠাকুর দেখা, একসঙ্গে অনেক ঠাকুর, সৌজন্যে পুজো কার্নিভাল। কলকাতার রেড রোডে জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মূল মঞ্চ। এবারের কার্নিভাল শুরু বিকেল 4:30। অংশ নেবে প্রায় 100টি পুজো কমিটি। রেড রোডের দুদিকে দর্শকদের বসার জায়গা, 20,000 দর্শক আসনের ব্যবস্থা করা হয়েছে। It has become the biggest road show in the world. কার্ডের চাহিদাও আপনারা দেখছেন চারিদিকে, কার্ড নিয়ে একদম হাহাকার। আমরা যতক্ষণই পারছি করছি, এবং তার জন্য বিভিন্ন আপনাদের মাধ্যমে যারা ইউটিউবার রয়েছেন সারা পৃথিবীতে এটা সম্প্রচারিত হবে। সবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ওটাই প্রিপারেশনস দেখার জন্য আমরা এসেছি। ইউ উইল সি ইট টুমরো, লেট ইট বি এ সারপ্রাইজ, ইট উইল বি এ বিগ কার্নিভাল, বিগ শো। আমরা ওটাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য দেখছি। ডোনা গাঙ্গুলি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এবারের কার্নিভালের অনুষ্ঠানের সূচনা হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসাডাররা থাকবেন আমন্ত্রিত প্রতিনিধি হিসাবে। রেড রোডের দুপাশে থাকছে 20,000 দর্শকদের বসার জায়গা। সারি সারি চেয়ার রাখা হচ্ছে রেড রোডের দুদিকে। কোথায় কারা বসবেন তাদের জন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হচ্ছে। এই কার্নিভালটা ইজ দ্য বেস্ট শোকেস অফ আওয়ার বেঙ্গল কালচার। আর এটা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত সুন্দরভাবে করছে, এটা অ্যাকচুয়ালি লোকেদের, বিদেশের লোকেদের দেখাবার জিনিস। আর এর জন্যই এরা ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল হেরিটেজ হচ্ছে। সো আই থিঙ্ক আমরা বাঙালি হিসেবে এটা উই শুড বি ভেরি প্রাউড অফ ইট। সম্প্রতি বাংলার বাইরে একাধিক জায়গায় হেনস্থার শিকার হতে হয় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদের ছবি ফুটে ওঠে কলকাতার একাধিক পুজো মণ্ডপে। কার্নিভালের রেড রোডেও থাকছে বাঙালি আবেগের ছোঁয়া। তেমনই উদ্যোগ নিয়েছে একাধিক পুজো কমিটি। আমাদের যে ভাবনা ছিল, আমি বাংলায় বলছি, বাংলা ভাষা নিয়ে আমরা কাজ করেছি। মহারাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে, গুজরাটে ঘটেছে, এখানেও তো অনেক হিন্দিভাষী আছে, তাদের তো আমরা কিছু করতে যাই না। সার্বভৌম দেশ, সব ভাষাভাষী নিয়েই চলি, যে ভাষায় কথা বলে বলুক না। বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে আরো ভালোভাবে সুন্দর ভাষা, পৃথিবীর মধ্যে মিষ্টি ভাষা স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। এইটাই আমরা তুলে ধরতে চাই। দেখুন, আমাদের এবছরের মাইকেলের একটা ট্যাগলাইন আমরা ব্যবহার করেছি, মাইকেল মধুসূদন দত্তের, এ বঙ্গ ভাণ্ডার তব বিবিধ রত্ন। তার থেকে নিয়েছি এ বঙ্গ ভাণ্ডারে। ভাণ্ডারে মানে আমাদের রত্ন আছে, রামকৃষ্ণ থেকে, বঙ্কিম থেকে, রামমোহন রায় থেকে, সবারই কাজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রেড রোডে কার্নিভাল, পুজো শেষে উৎসবে কলকাতা। দর্শকদের সুবিধার জন্য রাত পর্যন্ত চলবে মেট্রো। রবিবার শহীদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 10:43-এ। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত 10:33-এ। সল্টলেক সেক্টর 5 থেকে শেষ মেট্রো রাত 11টায়। হাওড়া ময়দান থেকেও রাত 11টায় শেষ মেট্রো ছাড়বে। নিউজ 18 বাংলা। রেড রোডে আজ মেগা কার্নিভাল। বিকেল 4টে থেকে কার্নিভাল শুরু। পুজো কার্নিভালে এবার 95 থেকে 100টি পুজো অংশগ্রহণ করছে। শেষ মুহূর্তে প্রস্তুতি কোন জায়গায় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, বৃষ্টি ভেজা সকালে এই মুহূর্তে রেড রোডের শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন মেগা কার্নিভালের?
জুনেলা, যে পুজোয় ভিড় মহালয়া থেকেই আমরা শুরু হতে দেখি, সেইটা কোথাও গিয়ে আজকে এই মেগা কার্নিভালের মধ্যে দিয়েই শেষ হতে চলেছে। আর তাই এই কার্নিভালকে ঘিরে মানুষের একটা আলাদা উন্মাদনা থাকবে, সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক। আর সেই কার্নিভালের প্রস্তুতি একেবারে শেষ লগ্নে, কেননা শেষ মুহূর্তে ডেকোরেটররা তাদের কাজ সেরে নিচ্ছেন। মূল যে মঞ্চ করা হয়েছে কার্নিভালের, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বসবেন, সেই মঞ্চ একেবারে প্রস্তুত। সেখানে যেমন চেয়ার রাখা হচ্ছে, তার পাশাপাশি রাস্তার দুধারে অর্থাৎ রেড রোডের দুধার বরাবর পুরোটা অর্থাৎ পুরো রেড রোডই এবার কভার করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, কেননা এবছর বৃষ্টি চলছে। তাই পুরোপুরিভাবে বৃষ্টির মধ্যে যাতে কেউ যারা দর্শকরা যারা আসবেন তারা যাতে কেউ না ভেজেন, সেই জন্য পুরোটা শেড করে প্রায় 20,000 আসন এখানে রাস্তার দুধার মিলিয়ে করা হয়েছে। এর পাশাপাশি প্রায় 30টি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা থাকছে, অর্থাৎ যে শোভাযাত্রা এগোবে সেই শোভাযাত্রা যাতে এই রাস্তার গোটা অংশে যারা বসে রয়েছেন প্রত্যেকে যাতে তাদের কাছাকাছি কোনো না কোনো একটা জায়েন্ট স্ক্রিনে তারা দেখতে পান, সেই ব্যবস্থা কিন্তু থাকছে। এর পাশাপাশি প্রায় 95 থেকে 100টি, যেমনটা তুমি বলছিলে, পুজো কমিটি আজকের এই কার্নিভালে অংশ নিচ্ছে, যাদের জন্য মূলত এই কার্নিভাল সেই বাংলার মানুষ যেমন তারা একদম সরাসরি সম্প্রচার দেখতে পাবেন, ঠিক তার পাশাপাশি যারা বিদেশি রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা রকম বসার ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন কূটনৈতিক রাষ্ট্রদূত তারাও আসবেন, তাদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে একেবারে যে মূল মঞ্চ তার ঠিক পাশেই। সেখানে যেমন শীর্ষ আধিকারিকরা রাজ্য বা কেন্দ্রীয় স্তরে তারা যেমন থাকবেন, ঠিক তার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারাও কিন্তু এখানে এসে বসতে চলেছেন। এখানে বসেই মূলত বাংলা ভাষার এই যে একটা বাংলা ঐতিহ্যর একটা বড় অংশ এই দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোর মাধ্যমে বিভিন্ন বার্তা বিভিন্ন পুজো কমিটি যেটা এতদিন তাদের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে দিয়েছিল, সেইটা আজকে কার্নিভালে রেড রোডের রাস্তায় উঠে আসতে চলেছে। জুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ শানিক। আর এর পাশাপাশি আমরা একটু খিদিরপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ খিদিরপুর থেকে ইতিমধ্যে কিন্তু পুজো কমিটি যে সমস্ত ক্লাব রয়েছে সেখান থেকে তারা কিন্তু ধীরে ধীরে রওনা দেবে কার্নিভালের উদ্দেশ্যে। বিকেল 4টা থেকে শুরু হবে সেই কার্নিভাল, মেগা কার্নিভাল। কিন্তু তার আগে এই মুহূর্তে পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন কি বলছেন তারা, একটু সরাসরি সেদিকে নজর রাখা যাক। রওনক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো রওনকের কাছে। রওনক, কি ছবি? দেখা একেবারেই ভোর 3টে থেকেই এই যে খিদিরপুর রোড হয়ে ফোর্ট উইলিয়ামের সামনে যে রাস্তা সোজা চলে যাচ্ছে রেড রোডে, প্রত্যেকটি জায়গায় এই কার্নিভালে যারা অংশগ্রহণ করছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে দমদম তরুণ দল, তোমায় দেখানোর চেষ্টা করবো একেবারে সারিবদ্ধভাবে সেই ট্যাবলোগুলিকে এখানে রাখা হয়েছে। কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি মাথায় রয়েছে, সেই চিন্তা করেই কিন্তু মাতৃ প্রতিমা ইতিমধ্যে প্রত্যেকটি ট্যাবলোটেই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এবং উদ্যোক্তাদের ক্রমশ বেগ পেতে হচ্ছে সেই জায়গায় ডেকোরেশনের কাজ করতে। এবং এই খিদিরপুর রোড থেকে গোটা রাস্তা জুড়ে এরমভাবেই সারিবদ্ধভাবে কার্নিভালের জন্য ইতিমধ্যে এই ট্যাবলোগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। 4টে থেকে যেহেতু কার্নিভাল, তার আগে থেকেই কিন্তু তারা তাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন শেষ করেছে। বলা যেতে পারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং এরকমভাবেই প্রত্যেকটি ট্যাবলো সাজিয়ে রাখা হয়েছে। যখন কার্নিভাল শুরু হবে একেবারে সারিবদ্ধভাবেই কিন্তু ট্যাবলোগুলো এখান থেকে রওনা দেবে। জুনেলা, বেশ, একেবারে রৌনক। আর অবশ্যই উত্তরের ঠাকুরগুলো এই মুহূর্তে পুজো মণ্ডপ থেকে রওনা দিতে শুরু করে দিয়েছে। সেখানকার পুজো কমিটির উদ্যোক্তারা রয়েছেন, কি বলছেন তারা, কারণ প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে রয়েছে। বিশ্বজিৎ রয়েছে, সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি কোন পুজো মণ্ডপ মানে কোন পুজো কমিটির লোকজনরা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, কোন ঠাকুর এই মুহূর্তে বেরোচ্ছে রেড রোডের উদ্দেশ্যে? বিশ্বজিৎ, একদমই জুনেলা, আমরা দেখেছি যে মণ্ডপে একটা থিম, কিন্তু কার্নিভালের জন্য থিম। হ্যাঁ, হাতিবাগান সর্বজনীন এবার বিদেশি শিল্পী এনে চমক দিয়েছিল মণ্ডপের সাজসজ্জায়। আর এবারে তাদের কার্নিভালের থিম কি রয়েছে আমরা জেনে নেবো। শাশ্বত বসু রয়েছেন, আমরা কি থিম এবার কার্নিভালেও থিম? হ্যাঁ, কার্নিভালে আমরা একটা ভাবনা প্রত্যেকবারই থাকে। তো এবারে আমাদের ভাবনা বাঙালি অস্মিতা, কারণ দেখুন বাংলা ভাষা আজকে আক্রান্ত হচ্ছে। বাংলায় কথা বললে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য স্টেটে আমাদের অনেক মানুষকে অপমানিত হতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ নিশ্চয়ই থাকবে। কার্নিভাল এমন একটা জায়গা যেখানে বহু মানুষ একত্রিত হয়, বহু বিদেশিরা আসে, বহু
দেশের লোক, রাজ্য থেকেও লোক আসে। একদমই, আর সেই জন্যই সেই বিদেশি এবং ভিন রাজ্যে যারা আসবেন বিশিষ্ট অতিথি তাদের জন্য সহজ পাঠ, বাঙালির শৈশব জুড়ে এই সহজ পাঠ রয়েছে। সেই সহজ পাঠের ছবি যেমন থাকবে তেমনি সেই মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আর এই লম্বা ব্যানারটা থাকবে হাতিবাগান সর্বজনীনের প্রথমে শুরুর দিকেই এই লম্বা ব্যানার থাকবে, যেখানে বাঙালি অস্মিতাকে তুলে ধরা হবে। অর্থাৎ বাংলা ভাষাকে নিয়ে এবার থিম করেছে, বাংলা অস্মিতাকে নিয়ে এবার কার্নিভালের থিম হাতিবাগান সর্বজনীনের চমক। এই মুহূর্তে প্রতিমা, যে কথা বলছিলে জুলিরা, যে প্রতিমা এই মুহূর্তে তোলা হচ্ছে, একেবারে মণ্ডপ থেকে তোলা হচ্ছে, ট্রেলার রেডি রয়েছে, কিন্তু গতকাল রাতেই এটা তোলার কথা ছিল। যেভাবে বৃষ্টি হয়েছে রাতে, সেই কারণে এই মণ্ডপে থেকে প্রতিমা তুলতে একটু দেরি হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মণ্ডপ থেকে প্রতিমা ট্রেলারে উঠে যাবে এবং তারপর এই প্রতিমা চলে যাবে কার্নিভালের উদ্দেশ্যে। কিন্তু আরো একবার কার্নিভালের উদ্দেশ্যে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। আর আজ মেগা কার্নিভাল, তার আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, শ্রীভূমি সুরজের সঙ্গে সিঁদুর খেলা। আর এদিকে কার্নিভালের জন্য সব রকম ব্যবস্থা করছে পুলিশ, জানালেন নগরপাল মনোজ বর্মা। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। মেগা কার্নিভাল, মেগা ইভেন্ট এবং অবশ্যই আজকের এই দিনটাতে ওয়েদার কেমন থাকবে নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। আপনাদের জানিয়ে রাখি যে কার্নিভালে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দিনভর মেঘলা আকাশে থাকছে। কলকাতা এবং লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। কার্নিভালের আগে কিন্তু স্বস্তির খবর পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 4 তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।